নিট নিয়ে অস্বস্তি, তারই মাঝে এবার নেট বিড়ম্বনায় মোদী সরকার। 18 জুন পরীক্ষা নিয়ে পরের দিনই তা বাতিল করতে হলো শিক্ষা মন্ত্রককে, কারণ এই পরীক্ষাতেও অনিয়ম হয়েছে বলে তারা তথ্য পেয়েছে। তাই তড়িঘড়ি পরীক্ষা বাতিল। সিবিআইকে বলা হয়েছে তদন্ত করতে। আর এ নিয়েই দেশ জুড়ে শোরগোল। বিরোধীদের নিশানায় মোদী সরকার। সমালোচনার মুখে আসরে নামতে হয় শিক্ষামন্ত্রীকে, স্বীকার করতে হয় দায়। নিটের পর এবার নেট, আবারও সর্বভারতীয় পরীক্ষায় কেলেঙ্কারির অভিযোগ। এবার একেবারে পরীক্ষা বাতিল। 18 জুন নেট, 19 জুন বাতিল। নিট বিতর্কের মধ্যেই নেট বাতিল। এতে নতুন করে ঝড় উঠেছে। কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করতে দেরি করেনি বিরোধীরা। প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বিজেপি সরকারের লিকতন্ত্র, দুর্বল ব্যবস্থা যুব সমাজের জন্য মারাত্মক। নিট কেলেঙ্কারির পর এবার অনিয়মের আশঙ্কায় নেট বাতিল। কেন্দ্রের শিক্ষামন্ত্রী কি এর দায় স্বীকার করবেন? कहा जा रहा था कि नरेंद्र मोदी जी ने यूक्रेन की लड़ाई रोक दी थी, मगर किसी न किसी कारण जो हिंदुस्तान में पेपर लीक हो रहे हैं उसको नरेंद्र मोदी रोक नहीं पा रहे हैं या रोकना नहीं चाहते हैं। इस कैप्चर को फैसिलिटेट नरेंद्र मोदी जी ने किया है। क्या आप निजी तौर पर लोकसभा में इस विषय को उठाएंगे? हाँ, उठाएंगे, पार्लियामेंट हाउस में उठाएंगे। 24 लाख बच्चे अगर किसी एग्जाम में बैठते हैं, 4, 5, 6 सेंटर में कहीं पर कुछ अनियमितताएं होती है, उस पर सरकार पूर्ण तरीके से संज्ञान भी लेती है, उस पर जैसे जैसे इंफॉर्मेशन आती है कार्रवाई भी करती है। और ये सरकार का और हमारी पार्टी का ये आश्वासन है आप सभी लोगों को कि जिसने भी अगर कोई भी गलती की होगी तो उसको तो उसका सजा मिलेगी ही, उसको उसका दंड मिलेगा ही अवश्य। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁস। রেসমার্ক বিতর্কে তোলপাড় দেশ। নানা অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়েছে ওই পরীক্ষার আয়োজক ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। এই বিতর্কের মধ্যে এবার নেট বাতিল। নিট হলো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। নেট মানে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। নিট জাতীয় স্তরে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা। নেটও সর্বভারতীয় যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। এই পরীক্ষায় পাশ করলে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং জুনিয়র রিসার্চ ফেলো পদে চাকরি মেলে। নিটের মতোই নেট পরিচালনার দায়িত্বেও ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। বছরে দুবার নেট হয়। এবছর প্রথম নেট হয় 18 জুন। পরীক্ষা দেন 9 লক্ষেরও বেশি পরীক্ষার্থী, কিন্তু পরের দিনই পরীক্ষা বাতিল। देखिए, इसकी जिम्मेदारी तो मैं लेता ही हूं। जब हम स्पष्ट हो गए कि वो डार्क नेट में जो क्वेश्चन है वो यूजीसी नेट की ओरिजिनल क्वेश्चन के साथ मिलता है, हमने तत्क्षणात निर्णय किया कि इस परीक्षा कॉम्प्रोमाइज हुई है, उसको स्थगित किया जाए। इस पूरा चक्र में जो भी जिम्मेदार होगा, जो भी कोई होगा, उसको छोड़ा नहीं जाएगा। কেন্দ্র নেট বাতিল করতেই কেন্দ্রের এনডিএ সরকারকে নিশানা করছে বিরোধীরা। এ রাজ্যে সুর চড়িয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কেলেঙ্কারির সিরিজে আরো এক নয়া কেলেঙ্কারি। ইউজিসি নেট বাতিলে স্পষ্ট পরীক্ষা ব্যবস্থার ভিতের সঙ্গেই আপোষ হয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, তবে আদৌ দুর্নীতির মাথাতে ধরা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে এবং আমার মতে এটা উপরিভাগটা দেখতে পাচ্ছি। যখন আমাদের রাজ্যের ক্ষেত্রে সিআইডি যখন কোনো দুর্নীতির ক্ষেত্রে দেওয়া হচ্ছে, যে সিআইডি বিশ্বাসযোগ্য নয়, এটা অনেক বিরোধী দল বলেছেন। কেন্দ্র যখন সিবিআই কে ডাকে তখন সেটা কিভাবে বিশ্বাসযোগ্য হয়? উনি সিবিআই তদন্তকে স্বাগত জানাচ্ছেন কি জানাচ্ছেন না, আগে এটা জিজ্ঞাসা করে ওনাকে আসবেন। উনি এটা দিয়ে কি বোঝাতে চাইছেন যে এ রাজ্যে সিবিআই যে তদন্ত চলছে, যেটাতে ওনার শিক্ষামন্ত্রী জেলে গেছে কিন্তু আসল রাঘব বোয়াল জেলে যায়নি, তিনি জেলে যাবেন কি যাবেন না, উনি ঘুরিয়ে এই কথাটা বলতে চাইছেন। নিট নিয়ে তোলপাড়ের মধ্যেই নেট বাতিল। এতে নতুন করে রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা। মালদার খবরে নজর রাখবো। জলা জমি ফেরাতে উদ্যোগ মালদা প্রশাসনের। কিছুদিন ধরেই জমি মাফিয়া চক্রের দাপট বাড়ে মালদার ইংরেজ বাজারে। লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে জলাশয় ভরাটের কাজ ভালোভাবেই চলছিল। বেশ কয়েক বিঘা জলাশয়ের অনেকটা অংশ ভরাট হয়েও গিয়েছিল।
এলাকার প্রভাবশালীদের মদতে এই জলাজমি ভরাট হচ্ছিল বলে অভিযোগও ওঠে। জলাজমি ভরাট করে প্রমোটিং এর ছক করা হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের। খবর পেয়ে নোটিশ জারি করে প্রশাসন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সেবক, সেবকের থেকে জানতে চাইবো, সেবক, প্রশাসনের এই উদ্যোগের পরে ঠিক কি হলো? এই যে জলাজমি যেটা ভরাট হচ্ছিল, এটা কি আদৌ রিকভার করা সম্ভব হলো? একদমই শান্তনু, দেখো গত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রীও খুব ফোকাস করছিলেন যে জমির চরিত্র বদল নিয়ে। আর মালদহের ইংরেজ বাজারের 13 নম্বর ওয়ার্ডে টিয়াকাটি জলাশয় শহরের মধ্যে, যেখানে অন্তত 30 লক্ষ টাকা করে কাঠা জমির দাম, সেখানে জলাশয় ভরাট করে প্রমোটিং এর ছক হয়েছিল বলে অভিযোগ। এবং এখানে আজকে সকাল থেকে প্রশাসন নেমেছে এবং ট্রাক্টর নামিয়ে ট্রলি দিয়ে জমির যে ভরাট হওয়া মাটি তা তুলে ফেলার কাজ শুরু হয়েছে। ব্লক ভূমি ও ভূরাজস্ব দপ্তরের আধিকারিক তারা ঘটনাস্থলে হাজির রয়েছেন। এই জমি গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ভরাট চলছিল, এমনটাই অভিযোগ। সংবাদ মাধ্যমের তরফ থেকেও প্রশাসনের নজরে বিষয়টি আনা হয়। এরপর থেকেই প্রশাসন তৎপর হয়। প্রথমে জলাজমি ভরাট বন্ধের ব্যাপারে ওখানে নোটিশ জারি করা হয়। এরপর এলাকায় যাদের বিরুদ্ধে ভরাটের অভিযোগ হচ্ছিল তাদের বেশ কয়েকজনকে নোটিশ দেওয়া হয়, কিন্তু তারা জমি পুনরায় আগের অবস্থায় সেটা কোনো উদ্যোগ নেয়নি। এরপরে প্রশাসন নিজে থেকে উদ্যোগী হয়ে আজকে সকাল থেকে জমিতে ভরাট হওয়া যে মাটির অংশ তা তুলে ফেলার উদ্যোগ নিয়েছে। এবং সেই জমি যে ভরাট করা যে অংশ, যে জায়গাগুলো দিয়ে হয়েছিল, সেই জায়গাগুলোকে যে ফিরিয়ে জলাশয়কে ফেরানোর যে উদ্যোগ স্থানীয় প্রশাসনের তরফে নেওয়া হয়েছে। যেটুকু ল্যান্ড ম্যাটারটা দেখে বিএলআর দেখে, এটা আমাদের নজরে ছিল। লোকাল কাউন্সিলরকে বলেছে, কারণ আমাদের হচ্ছে ওয়ার্ড কমিটি আছে, ওই ওয়ার্ডটা আমাদের অপোজিশন লিডারের এলাকা। তো আমরা কোনো কাউন্সিলরকে ইগনোর করে করি না, সবসময় কোনো কাজ হলে কাউন্সিলরকে বলে আমাদের করতে হয়। অবাধে এই মাটি ভরাট হচ্ছে, তখন আমরা বাধ্য হয়ে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকশন নিতে জন্য বলেছে। এই মুহূর্তে যে বড় আপডেটের দিকে নজর রাখবো, জামিন পেলেও এখনই মুক্তি পাচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে আবেদন ইডির। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন। বিস্তারিত শুনানি না হওয়া পর্যন্ত জামিন নয় কেজরিওয়ালের, জানালো দিল্লি হাইকোর্ট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ীর কাছ থেকে জানতে চাইবো, মৈত্রেয়ী, ইডির তরফে এই তৎপরতা দিল্লি হাইকোর্টের তরফে স্পষ্টভাবে কি জানানো হয়েছে এখনো পর্যন্ত, তোমার থেকে জানতে চাইবো। দেখো সামনে গতকালই রাউত এভিনিউ কোর্টের তরফ থেকে জামিন দেওয়া হয়েছিল এবং গতকালই কিন্তু কেজরিওয়ালের যে জামিনের বিরোধিতা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু রাউত এভিনিউ সেই বিরোধিতা শোনেনি। এবং আজকে যেটা দেখা যাচ্ছে যে আজকে তাদের তরফ থেকে আবেদন করা হয়েছে দিল্লি হাইকোর্ট, এবং দিল্লি হাইকোর্টের তরফ থেকে এই মুহূর্তে জামিনের যে বিষয়টি ছিল সেটিকে পোস্টপোন করা হয়েছে এবং বলা হয়েছে যে বিস্তারিত শুনানি যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত জামিন পাবেন না কেজরিওয়াল। ফলে এখানে দাঁড়িয়ে কোথাও একটা মনে করা হচ্ছে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা কোনোভাবেই চাইছেন না যে অরবিন্দ কেজরিওয়াল তিনি জামিনে মুক্ত হন, এবং সেই কারণেই তাদের তরফ থেকে এই তৎপরতা এবং তড়িঘড়ি তারা গতকাল আমরা দেখেছিলাম যে তারা অন্ততপক্ষে 48 ঘন্টার সময় চেয়েছিলেন, কিন্তু সেই সময় তাদেরকে দিতে চায়নি রাউত এভিনিউ কোর্ট, কিন্তু আজকে দিল্লি হাইকোর্ট তাদেরকে সেই সময় দিয়েছে এবং বিস্তারিত শুনানির পরেই কিন্তু কেজরিওয়ালের ভাগ্য নির্ধারিত হবে। বেশ, ধন্যবাদ।